সাদা হইল জোর করে নিলে সাদা, আর যদি সমুদ্রের ভিতরে নে এটা বলে সাদা না, এটা বলে গায়ে যাচ্ছে। ব্যাপারটা হলে এইরকম আর কি, যদি কেউ যদি যায় কোনো আকাম করে এটা দর্শন, আর যদি রাজি থাকে এটা এই বাংলাদেশে দাদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলে ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, অনেক লম্বা ঘটনা। এক পর্যায়ে যখন কোনোভাবে হযরতে সুমাইয়াকে যখন ইসলামের পথ থেকে সরে আনতে পারলেন না, নিষ্ঠুর আবু জাহেল এবার তারে খুলে দিলেন, চিৎ করে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে আমার বন্ধুগুণ, আমার ভাইয়েরা, আবু জাহেল ডাক দেয়া বলেন, আমি বুঝতে পেরেছি এই মহিলার পিছনে আমাদের মেহনত করে লাভ হবে না। আমারে বললম খানা দাও তো, বললম খানা দাও। হযরতে সুমাইয়াকে চিৎ করে শোয়া দিয়া আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লজ্জা স্থানে বরাবর বল্লম খানাদা মারলো। হযরত সুমাইয়ার উপর হয়ে গেল, শহীদ হয়ে গেলেন, পিনকি দিয়ে রক্ত বের হয়ে গেলেন। সুমাইয়া আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, ও গো আল্লাহ, তোমার নবীর প্রতি বিশ্বাস করার কারণে নিষ্ঠুর আবু জাহেল আমার প্রতি কি নিপীড়ন চালাতো তুমি দেখেছো। ও গো আল্লাহ, তোমার নবীর কাছে সালাম পৌঁছায়া দিও, শহীদ হয়ে গেছি, তারপরে তোমার নবীর প্রতি বিশ্বাস হারাই না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেম এরকম যদি থাকতো, এদেশে নাস্তিকরা রাসূলকে গালি দিয়ে থাকতে পারতো? জোরে বলে থাকতে পারতো? আমরা শুধু উহা করেই শেষ করে দিই, কিন্তু এগুলো বন্ধ করার কোনো চেষ্টা আমাদের আছে? জোরে বলে আছে? যারা বন্ধ করবে তাদেরকে সাপোর্ট করে এইরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? এর বেশি বলে তাহলে তো হুজুরাই ক্ষমতা থাকতো। কথা কয় না? গত 15 তারিখে খতমে নবীন সম্মেলন হলো, লাখ লাখ মানুষের উপস্থিতি। আপনারা বলেন তো, যাদেরকে দাবি জানালেন, যাদের কাছে এই যে বর্তমান উপদেষ্টা মণ্ডলীর যত সদস্য আছে, ওরা কি নবীর আসে? কথা কয় না ভাই, মাইন্ড করেন না। বাস্তব কথা বলতে ভয় লাগছে নাকি? এখন তো আর ভয়ের কোনো কারণ নাই। বলেন তো, আমাদের উপদেষ্টা মণ্ডলের সদস্য যারা আছে, একটাও আছে যে রসুলকে খুব ভালোবাসে? এরা কিন্তু নামে মুসলমান। কিসে মুসলমান? নামে মুসলমান। জীবনও পশ্চিম দিকে সেজদা মারেনি। এখন হুজুরদের একটু রব উঠছে, এই জন্য ঈদগাহে দেখা যাচ্ছে। কথা কয় না কেন? এই জন্য মসজিদে দেখা যায়। আমার দেশের মুসল্লি তো সিজনাল মুসল্লি। কথা কয় না কেন? এই আপনার এলাকায় এই যে মসজিদটা আছে, ফজরে কয় কাতার মুসল্লি হয়? কথা কয় না, কথা কয় না। এক কাতারও পুরা হয় না, কিন্তু জুমার দিনে কথা কয় না, কথা। এই তো নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাইবাত, রুকু সেজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক কিনা? আর নামাজেও ফ্যাশন হয়ে গেছে। সারাদিন কাজ করছে, রসুন লাগাচ্ছে, পেঁয়াজ লাগাচ্ছে, আর মসজিদে এসে চেয়ার শরীফ। কথা কয় না, কথা কয় না। ওই সিটারি আল্লাহ খুব ভালো করে জানে। কথা কয় না? যত করবি সিটারি, কবরে বুঝবি তার জ্বালা কি। কথা কয় না কেন? এই মিয়া, তোমার মাজায় সমস্ত রসুন লাগাও কি করি? হ্যাঁ, পেঁয়াজ লাগাও কেমনে, আলু লাগাও কেমনে? ও ওই সময় অসুখ থাকে না, খালি মসজিদে গেলে অসুখ হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই দেশের মুসল্লিরা কত চালাক, শয়তান পর্যন্ত লজ্জা করে, আল্লাহ তুমি আমারে পাঠাইছো, এদের পাঠালি তো হইতো। কথা কয় না কেন? কি চালাক! সারা বছর নামাজ পড়বে না, ঈদগাহে প্রথম কাতারের মুসল্লি আছে নাকি? এটার আমি নাম দিছি ঈদ আলী। কি আলী? ঈদ আলী। আর মা বোনদের কথা বলবো না, ওরা সারা বছর নামাজ পড়বে। নামাজ যদি ধরে ভাই, ও এসা পড়বে 17 রাকাত। কথা কয় না? ওর নামাজের চোটে স্বামী বলো ইত্তিকাল থেকে নামাজ পড়বি না। কথা নামাজে দাঁড়াইছে, এখন স্বামী যে সারাদিন মাঠে খাইতে আইছে, ও যে বেচারা খাই করে ঘুমাবে, ওর নামাজের চোটে বেচারা খাইতেই পারে না। ইসলামের বিধান হলো অত বেশি ইবাদত করার দরকার না, অল্প করো, কিন্তু এটাই নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে যে একটা গল্প মনে করলো, হাদিসের গল্প বলি ফেলবো নাকি?
এই একবার আল্লাহ নবী মসজিদে নববীতে বসা, বুঝছেন? তো এক মহিলা, আমার দেশের মা বোনেরা তো বিয়ের উপযুক্ত হলেই নিয়ে চলে যাচ্ছে, কথা কয় না, কিন্তু সাহাবায়দের কেরামের মধ্যে ছিল বিয়ের উপযুক্ত হলেই বাপকে বলতো, বাপ আমার বিয়ের বয়স এসে বিধি দাও। আর এখনকার সমাজ এমন হয়েছে, না করি, ওরা তো পালি যাচ্ছে না, কেন যাবে না? বাপকে বললে বলে তোর বয়স হয়নি, তুই নিজের পায়ে দাঁড়া। ও নিজের পায়ে দাঁড়াতে 35 বছর, ও বাঁচবেই 50 বছর, তাই 15 বছর ছেলেবেলি হবে কবে? কবে বা দাদা নানা হবে, তার আগেই তো পটল তুলতেছে। কথা করছে না কে? এই রাগ করছেন আমার কথায়? এই জন্য জানে যে বাপ মা বলি লাভ হবে না, পালিয়ে যায়। আমি বলি ঠিকই আছে, কথা কয় না কেন? ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, একলা জীবন অতিষ্ঠ মন, বউ পেতে পাগল পাড়া, ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, ঠিক কিনা? এই জন্য যত বাপ আছেন এই যুবক ছেলেপিলে এই সিধি বিধি দিবেন, কথা কয় না? যদি বিধি দিতে পারেন ল্যাব কম লাগবে, কথা কচ্ছে না কেন? যুবকরা এরপরে যদি একটু ঠিকঠাক না বলে তাহলে তোমার বিয়ে জীবনও হবে না। যেহেতু আমার এলাকা না, এই জন্য আমার যুবকদের প্রতি টান আছেই। এই জন্য সময় মতন বিয়ে দিয়ে দিবেন। বিয়ে যদি না দেন সময় মতন, ও যত অকাম করবে আপনি কিন্তু তার ভাগ হবে, ঠিক কিনা? তো যাই হোক, নবীজির কাছে যেহেতু আল্লাহ নবীর জামানায় বিয়ের বয়স হলেই মেয়েরা ছেলেরা বলতো বিয়ে করব। তো একজন মহিলা এতিম, তার বাবা মা নাই, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে করার দরকার। তো এমত অবস্থায় আমার নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী বললেন আমার দরকার নেই। তখন বলছে, হুজুর আপনি যদি আমার বিয়ে না করেন তাহলে আপনার সাহাবীদের মধ্যে আমার বিয়ে দিয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম মেয়ে যদি এখনকার কোনো হুজুরের কাছে প্রস্তাব দেয়, হুজুর তো বলে পাইছি রে। কারণ আমার বাংলাদেশে কিছু হুজুর আছে, বিয়ের জন্য একটা সংস্থা খুলে দিয়েছে, 20টা 30টা করে বিয়ে করছে, কথা কয় না কে? আছে কি নাই ভাই? বিয়ে একাধিক সম্ভব, কিন্তু ওই আয়াতটা তো বুঝতে হবে। আল্লাহ বলছেন 2টা 3টা 4টা বিয়ে করো, তবে যদি ইনসাফ কায়েম না করতে পারো তাহলে একটা নিয়ে সুখে থাকো। তাই একটা বই চালাতে পারেনি, তুমি আবার 2টি চালাবা, কথা কয় না কেন? সম্মানিত ভাইরা আমার, তো ওই মহিলা এসে বলল, হুজুর আপনি আমার বিয়ে দিয়ে দেন। তা নবীজি সাহাবীদের মধ্যে, তোমরা কে বিয়ে করবে? আবু তমস্তা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু খালি খালি বিয়ে করব না, যেই যুবককে বিয়ে করবো ওই যুবকের মধ্যে 3টি গুণ থাকা লাগবে। কয়টা গুণ? মানে সেই যুবককে আমার 3টা শর্ত পূরণ করা লাগবে। রাসূল বলছেন, তোমার শর্ত কি? তখন ওই মহিলা সাহাবী বলছে, হুজুর আমার স্বামীর থেকে টাকা চাইনি, পয়সা চাইনি, মোহরানা তো